আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি নিশরাত ইসলাম। গড়ব ক্রীড়ার সেতু বন্ধন, করব বাধা দূরীকরণ প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এদিকে লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সকালে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসনও জাতীয় অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত করা হয়। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার দেশের 18টি জেলায় 30টি উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা হাম রুবেলার টিকা পাবে। কোনো শিশু আগে টিকা পেয়ে থাকলে চলমান ক্যাম্পেইনে তাকে টিকা দেয়া হবে। নির্দিষ্ট টিকাদান কেন্দ্র সহ স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোতে এই টিকা প্রদান কার্যক্রম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেন পরিষ্কার সহ জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্রে জানিয়েছে, নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং ড্রেনগুলোতে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণে বিশেষ টিম গঠন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন নবী চৌধুরী ডন জানান, বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়া এবং নগরবাসীর দুর্ভোগ এড়ানোর লক্ষ্যে এই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গাইবান্ধায় সরকারি বেসরকারি হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা আজ জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় জেলার 663 জন হজ যাত্রী অংশ নেন। এ সময় স্বাস্থ্যসেবা সহ হজ পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হজ যাত্রীদের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 7 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট 50,000 টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। পরিকল্পিত চাষাবাদ, প্রযুক্তির ব্যবহার এবং দৃঢ় মনোবলের মাধ্যমে বস্তায় আদা চাষ করে সাফল্য অর্জন করেছেন রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের ফাজিলখাঁ গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাসানুর রহমান লিটন। এই পদ্ধতিতে কম জমিতে অধিক উৎপাদন সম্ভব হওয়ায় এটি কৃষকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বস্তায় আদা চাষে রোগবালাই ও উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এটি একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আরিফা বিনতে আজিজ জানান, এ অঞ্চলে আদা চাষের সম্ভাবনা বেশ ভালো এবং সঠিক পদ্ধতিতে অনুসরণ করলে কৃষকরা লাভবান হতে পারেন। তিনি আরও বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। খেলার খবর। ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। সকালে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
উদ্বোধনী খেলায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল 2-0 গোলে ইসলামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। পরে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল 4-3 গোলে নটানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে। টুর্নামেন্টের তৃতীয় খেলায় মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল 6-4 গোলে মাঝিপাড়া উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।